মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক জানাবেন ইকবাল হোসেন বাবলু ভাই। উপস্থিত আছেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের দপ্তরে নিয়োজিত জনাব শাহজাহান চৌধুরী সহ যুবদলের সাবেক মহানগর যুবদল সাবেক নেতৃবৃন্দের মধ্যে মুকিদুল হাসান মঞ্জু ভাই, নাদিম ভাই, তারপর রয়েছে আওলাদ হোসেন সহ মোশাররফ ভাই সহ সারা করিম লাখি ভাই সহ যারাই উপস্থিত রয়েছেন সকলকে জানাই। এবং ওয়ারী থানা যুবদলের নেতৃবৃন্দ, বিশেষ করে নাহিদুল ইসলাম নাহিদ সাবেক সদস্য সচিব, সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব এবিএম সাগর এবং সাবেক যুগ্ম আহ্বায়ক ডেভিড ভাই সহ যুবদল ওয়ারী থানার নেতৃবৃন্দ এবং সর্বশেষ ৪১ নং ওয়ার্ড যুবদলের সকল নেতৃবৃন্দকে জানাই জনাব তারেক রহমানের পক্ষ থেকে, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী বন্ধুরা, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের জাতীয়তাবাদী যুবদল রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে তারেক রহমানের নির্দেশ পালন করেছে। আজকের কর্মী সভায় আমরা তারেক রহমানের নির্দেশে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন এইভাবে কর্মী সভা করতে পারি নাই। আমরা যদি গত ৭.৫ বছর বাংলাদেশে যদি গণতন্ত্র প্রতিষ্ঠিত থাকতো, বাংলাদেশে যদি রাজনৈতিক চর্চা থাকতো, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতো, তাহলে আমরা প্রতিটি থানায়, প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি ইউনিটিকে এইভাবে কর্মী সভা করে বাংলাদেশের জাতীয়তাবাদী দলকে আরো সুসংগঠিত করতে পারতাম। কিন্তু আমরা দেখেছি বিগত ৭.৫ বছর বাংলাদেশের একটি পেশিবাদ সরকার ছিল, যে পেশিবাদের কারণে বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস হয়েছে, বাংলাদেশের অবকাঠামো ধ্বংস হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধ্বংস করেছে। প্রত্যেকটা সেক্টরে পেশিবাদী সদস্যরা, পেশিবাদী দোসররা প্রত্যেকটা সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে। আজকের এই বেলায়, এই মুহূর্তে আমরা যারা আজকে এখানে একত্রিত হয়েছি, আমাদেরকে ধারণ করতে হবে ৭.৫ বছর আমাদেরকে পেশিবাদ আমাদেরকে দাঁড়াতে দেয় নাই। আমাদের অনেক নেতাকর্মীদেরকে গুম করেছে, আমাদের অনেক নেতাকর্মীদের খুন করেছে, যেমনিভাবে গুম করেছে ইলিয়াস আলীকে, যেমনিভাবে গুম করেছে চন্দিয়াল আলমকে, যেমনিভাবে আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান সূত্রপাত বৃহত্তর সূত্রপাতের সাবেক সভাপতি জনাব পিন্টুকে, যেমনিভাবে সাবেক সাংগঠনিক সম্পাদক সম্রাটকে, যেমনিভাবে বংশাল কোতোয়ালির জনাব চাচা সোহেলকে এবং পারভেজকে, এমনিভাবে আপনার সবুজবাগ থানার সুজন ভাইকে, কাজী পরাতকে এবং খুন করা হয়েছে খিলগা থানার জনিকে, এমনিভাবে খুন করা হয়েছে জেলখানাতে নাসিরউদ্দিন পিন্টুকে। এইভাবেই আমাদের নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে খুন করা হয়েছে। তেমনিভাবে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মীদেরকে মামলা দিয়ে কারাবরণ করেছে। এখানকার মামলা এই আজকের যিনি কোরআন তেলাওয়াত করেছে জনাব আব্দুর রহমান, তার ছোট ভাই জনাব আব্দুর রহিম এখন ছাত্র দলের নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাধারণ সম্পাদক হিসেবে, পূর্বে ছিল ওয়ারী থানা ছাত্র দলের সভাপতি ছিল। আমি এই সমস্ত ছোট ভাই যারা আছেন এখানে অনেক পরিচিত মুখ, তাদের উদ্দেশ্যে এবং যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে বলতে চাই, দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে আমরা উপস্থিত হয়েছি। আমাদের নেতা তারেক রহমান, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছে। আর আমরা যদি মনে করি আমাদের নেতা মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ঘোষণা দিয়ে এই দেশের স্বাধীন করেছেন, আর তিনি বহুদলীয় গণতন্ত্র এই দেশে রচিত করেছেন, তার ধারাবাহিকতা আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন। আমি বলতে চাই, আজকে যারা আমরা উপস্থিত হয়েছি, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি এই দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন, স্বাধীনতা ঘোষণার মাধ্যমে তার ধারণ করতে হবে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে অনুসরণ করতে হবে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি তার স্ত্রী দেশনেত্রী আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা ভুলে গিয়ে, তার শিশু সন্তানকে কথা ভুলে গিয়ে দেশের স্বাধীনতার কথা রক্ষা করে, দেশের মানুষের কথা চিন্তা করে এই দেশের মানুষকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য স্বাধীনতা ঘোষণা দিয়ে তিনি ভেবে থাকেন নাই। তিনি এই দেশের স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে রণাঙ্গনে যুদ্ধ করে এই দেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে। আমরা যদি বলতে চাই, তৎকালীন প্রেসিডেন্ট শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতা চাই নাই, তিনি ছিলেন হিন্দুত্ববাদী, আর হিন্দুত্ববাদীরা ছিল এই দেশের ক্ষমতালোভী। আর সেই ক্ষমতালোভীর কারণে যখন একটি বাংলাদেশের ক্রান্তি লগ্ন সৃষ্টি হয়েছে, তখন আমরা দেখেছি তিনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করে পূর্ব পাকিস্তান চলে গেছে। যখন বাংলাদেশের মানুষ দিশেহারা রয়েছে, তখন আমাদের নেতা
জনাব শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের স্বাধীনতা ঘোষণা গিয়ে স্বাধীনতা রক্ষা করেছেন, এবং যেমনিভাবে আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতা এনেছে, তার সকল নেতাকর্মী উত্তরসূরিরা মনে রাখতে হবে এই দেশের স্বাধীনতা রক্ষা করা আমাদের ইমানের দায়িত্ব। আমরা আজকে এখান থেকে শপথ করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যারা ছিনিমিনি খেলে, বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যিনি ছিনিমিনি খেলে, বাংলাদেশের মানুষকে নিয়ে যারা কুটাক্ষ করে বাংলাদেশের মানুষের ভাগ স্বাধীনতা যারাকে মানে গলা চিপে ধরেছে, তাদের বিরুদ্ধে যুগ যুগ ধরে জাতীয়তাবাদী সৈনিকরা সব সময় প্রমাণ করেছে মাঠে ময়দানে থেকে। আজকের এই অনুষ্ঠান থেকে শপথ নিতে হবে শহীদ জিয়ার উত্তরসূরিরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উত্তরসূরিরা, আমাদের নেতা তারেক রহমানের উত্তরসূরিরা, যে আমরা আগামী দিনে বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে, বাংলাদেশের জনগণের ভোট অধিকার নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে অথবা ষড়যন্ত্র করে তার উচিত জবাব দিবে। আজকের এখান থেকে এই শপথ হোক। সর্বশেষ বলতে চাই, গণতন্ত্রের 1981 সাল থেকে যখন বাংলাদেশে আবার গণতন্ত্র ধ্বংস করার জন্য তখনকার স্বৈরাচার বাংলাদেশে এসেছে, তখন আবার গৃহবধূতি থেকে দেশের আমাদের তারেক রহমান এবং আরাফাত রহমান কোকর কথা চিন্তা না করে বাংলাদেশের জনগণের চিন্তা করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজপথে দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করেছে। তখন খালেদা জিয়া উপাধি পেয়েছেন আপসের নেত্রী। আবার 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত যদি আমরা লক্ষ্য করি, 2014 সালে 2013 সালে 29শে ডিসেম্বরে যখন আবার আমাদের আপসী নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আবার জনগণের কাছে প্রমাণিত হয়েছে মাদার অফ ডেমোক্রেসি হিসাবে। আমি বলতে চাই, আজকের নেত্রী আমাদের আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে নাই, লন্ডনে আছে, চিকিৎসার জন্য লন্ডনে চলে গেছে। সেখানে থেকেও আমরা দেখতে পারলাম আমাদের ডাক্তার জনাব স্থায়ী কমিটির সদস্য এজিএম জাহিদ হোসেনের কাছে বলেছে তাড়াতাড়ি বেগম খালেদা জিয়া বাংলাদেশের জন্য চিন্তা করে, বাংলাদেশের গণতন্ত্রের কথা চিন্তা করে, বাংলাদেশের জনগণের কথা চিন্তা করে বাংলাদেশে আসার জন্য ওদের আগ্রহ রয়েছে। আমরা বেগম খালেদা জিয়াকে অবশ্যই এই আগ্রহের কথা চিন্তা করে আমরা যারা নেতাকর্মী আছি সেই নেতাকর্মীদেরকে বলতে চাই, বাংলাদেশের নেত্রী আপসীর নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে নিয়ে যেমন চিন্তা করে, আমরা দলের নেতাকর্মী বাংলাদেশের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমাদেরকে অবশ্যই তার নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। যেমনি পরে আমি বলতে চাই, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে নেতৃত্ব নিয়ে গত 7.5 বছর বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য, বাংলাদেশের মানুষের ভোট অধিকার জন্য আমাদেরকে নেতৃত্ব দিয়েছে। আমরা আমাদের অনেক ভাই বোনেদেরকে হারিয়েছি, আমাদের অনেক নেতাকর্মী গুম হয়েছে, আমাদের অনেক নেতাকর্মী জেলে গিয়েছে। আমরা বলতে চাই, সেই থেকে আমরা উত্তোলনের জন্য পাড়া মহল্লা বাংলাদেশের সকল জাতীয়তাবাদী যুবদলের সকল নেতাকর্মী প্রত্যেকটা মহল্লায় প্রত্যেকটা ব্যবসায়ীদের কাছে গিয়ে গিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দলের নেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার বার্তা এবং জননেতা জনাব তারেক রহমান আমাদেরকে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য যে 31 দফা দিয়েছে, সেই 31 দফার বাস্তবায়নের জন্য জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের একটা ইমানি দায়িত্ব। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে বলবো, আপনারা কোনো অপকর্মের সাথে লিপ্ত হবেন না, কোনো ধরনের বিশৃঙ্খলা, সাংগঠনিক বিশৃঙ্খলার সাথে জড়িত হবেন না। ইতিমধ্যে আমাদের নেতা বলেছে, যাদের ব্যাপারে সাংগঠনিক কোনো বিশৃঙ্খলা বা অপকর্ম এবং মানুষের ভোট, মানুষের জানমালের নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়াবে, তারা এই দল করতে পারবে না, এই দল থেকে অবশ্যই বহিষ্কার হতে হবে। তারেক রহমানের চিন্তা চেতনা, তারেক রহমানের কথাবার্তা আমাদেরকে শুনতে হবে, তারেক রহমানের নির্দেশ আমাদেরকে পালন করতে হবে। সর্বশেষ আমরা বলতে চাই, বেশিবাদের দোসররা, কিছু দোসররা চলে গেলেও, ভারতে চলে গেলেও কিন্তু কিছু দোসর এখনো বাংলাদেশে রয়ে গেছে এবং তাদের দোসররা বিভিন্ন সেক্টরে এখনো রয়ে গেছে। আমরা বলতে চাই, যারা 2008 সালের পর থেকে বাংলাদেশের জনগণের ভোট অধিকারকে হরণ করেছে, বাংলাদেশের যত গুম হয়েছে, সেই গুমের বিচারের জন্য বাংলাদেশকে অবশ্যই, শেখ হাসিনাকে অবশ্যই এবং শেখ হাসিনার দোসরকে অবশ্যই বিচার করতে হবে। বর্তমান নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সমস্ত উপদেষ্টারা আছেন, আমরা বলতে চাই, বাংলাদেশের জাতীয়তাবাদী দল আপনাদের সাথে আছে। আমাদের যত, বিশেষ করে গত বিগত আন্দোলনগুলিতে যত নেতাকর্মী খুন হয়েছে, বিশেষ করে হেফাজতে ইসলামে যত আলেম সমাজ গুম হয়েছে, খুন হয়েছে, তাদের বিচার অবশ্যই তাড়াতাড়ি শুরু করেন। যাদেরকে গুম করা হয়েছে তাদের বিচার অবশ্যই শুরু করেন। যাদেরকে খুন করা হয়েছে তাদের বিচার অবশ্যই আপনাদেরকে করতে হবে, কারণ আপনাদেরকে বুঝতে হবে ছাত্র জনতা বিপ্লবের মাধ্যমে সকল গণতন্ত্রের
দল এবং ছাত্র জনতা আপনাদেরকে ম্যান্ডেট দিয়েছে শুধু বসে থাকার জন্য নয়, বাংলাদেশের মানুষের অধিকার যে হরণ করা হয়েছে, বাংলাদেশের মানুষের যে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, তাদের বিচার করা আপনাদের অবশ্যই দায়িত্ব। সেই বিচারগুলি অবশ্যই দ্রুত শুরু করেন। শুধু বসে থাকলেই কথায় মিডিয়ার সামনে এবং সুন্দর সুন্দর কথা বললে হবে না। বিচার কার্যক্রমের মাধ্যমে আপনাদেরকে মানুষ দেখতে চায় এবং আপনারা বিচার কার্যক্রমের মাধ্যমে মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। সর্বশেষ যেই জন্য মানুষ যুদ্ধ করেছে সেটা হচ্ছে ভোট অধিকার। সেই ভোট অধিকার নিশ্চিত করার জন্য অবশেষে তাড়াতাড়ি নির্বাচন তফসিল ঘোষণা করেন এবং নির্বাচন রোডম্যাপ ঘোষণা করার মাধ্যমে বাংলাদেশের জনগণ যেন তাড়াতাড়ি ভোট দিতে পারে, সেই জন্য আপনাদেরকে উদ্যত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশি জিন্দাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, আমাদের আপসের নেত্রী মাদার অফ ডেমোক্রেসি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমানের নির্দেশ আপনারা অবশ্যই পালন করবেন, সেই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।